Today's topic will be culture media. Okay? কালচার মিডিয়াটা আমাদের কেন জানা ইম্পর্টেন্ট? কারণ আমাদের যা সমস্ত মাইক্রোবায়োলজিক্যাল অর্গানিজমসগুলো আমরা পড়বো সেগুলো তো এমনি ভাইরাস ব্যাকটেরিয়াগুলো, যেহেতু বেশিরভাগ আমরা পড়বো ব্যাকটেরিয়াগুলো, আর কিছু কিছু ভাইরাস ফাঙ্গাসও পড়বো। ব্যাকটেরিয়া বলো বা ফাঙ্গাস বলো, এগুলো হচ্ছে আমাদের অর্গানিজমসগুলো এনভায়রনমেন্ট বা পেশেন্টের বডিতে রয়েছে, সেগুলো স্টাডি করার জন্য আমাকে ল্যাবরেটরিতে নিয়ে এসে একটা মিডিয়ামে গ্রো করাতে হবে, নাহলে আমরা ওদেরকে কি করে তার প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক স্টাডি করব। সেইটা আমরা করি হচ্ছে কিছু কালচার মিডিয়াম মাধ্যমে, যেই কালচার মিডিয়ামে ওরা গ্রো করতে পারবে। ঠিক আছে, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি হিয়ার? ওকে, সো দিস ইজ দ্য কালচার মিডিয়া। আমাদের আজকে ক্লাসের অবজেক্টিভসগুলো কি কি? কালচার মিডিয়া অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, various culture methods, preservation of the microorganisms, and methods to isolate the bacteria in pure culture. তাহলে আমরা কালচার মিডিয়া পড়বো, তার ক্লাসিফিকেশনসগুলো পড়বো। অনেক রকমের কালচার মিডিয়া হয়, সলিড, লিকুইড, এরকম। ভেরিয়াস কালচার মেথডস, সেই কালচার মিডিয়াতে আমরা ব্যাকটেরিয়াগুলোকে নিয়ে যখন গ্রো করাবো সেগুলোকে বলা হয় কালচার মেথডস। সেই কালচার মেথডসগুলো জানবো। প্রিজার্ভেশন অফ দ্য মাইক্রো অর্গানিজমস, কী করে আমরা মাইক্রো অর্গানিজমসগুলোকে প্রিজার্ভ করবো, আমাদের ওইটা নিয়ে পড়তে গেলে আমাকে সেই মাইক্রো অর্গানিজমসগুলো প্রিজার্ভ করতে হবে সেইগুলো। অ্যান্ড মেথডস টু আইসোলেট দ্য ব্যাকটেরিয়া ইন পিওর কালচার। যখন একটা মানুষের দেহে ইনফেকশন হচ্ছে, ধরো সেই ব্যাকটেরিয়াটা কোনো একটা ইউটিআই করছে, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, স্যাম্পলটা হচ্ছে ইউটিআই, ইউরিন হচ্ছে তার স্যাম্পল। সেই ইউরিন থেকে নিয়ে আমাকে তাকে পিওরলি ব্যাকটেরিয়াটাকে আইডেন্টিফাই করতে হবে। উন্ড ইনফেকশন করেছে পাসের মধ্যে থেকে নিয়ে আমাকে ব্যাকটেরিয়াটাকে আইসোলেট করতে হবে, পাস থেকে কালচার করতে হবে। ব্লাড সেপসিস করেছে, ব্লাড থেকে নিয়ে আইসোলেট করতে হবে। এই সমস্ত বিভিন্ন বডি ফ্লুইডস থেকে আমরা যখন ব্যাকটেরিয়াগুলোকে আমরা পিওরলি আইডেন্টিফাই করার জন্য এই কালচার মেথডসগুলো করব। কেমন? কালচার মিডিয়া, দিস ইজ রিকোয়ার্ড টু আইসোলেট দ্য ব্যাকটেরিয়া ফ্রম ক্লিনিক্যাল স্পেসিমেন্টস। সো হোয়াট আর দ্য কনস্টিটিউয়েন্টস অফ কালচার মিডিয়া? কী কী দিয়ে কালচার মিডিয়াগুলো তৈরি হয়? প্রথম জিনিসটা হচ্ছে ওয়াটার। Distilled water or potable water with low mineral content serves as the source of hydrogen and oxygen. আর কি রয়েছে? Electrolytes, sodium chloride or other electrolytes. Peptone, this is a complex mixture of partially digested proteins sourced from the lean meat or other protein materials such as heart muscle, casein or fibrin, or soa flour, usually by the digestion with proteolytic enzymes such as pepsin. তাহলে এই পেপটোনটা কোত্থেকে আসছে? দিস ইজ এ কমপ্লেক্স মিক্সচার অফ পার্শিয়ালি ডাইজেস্টেড প্রোটিনস সোর্স ফ্রম দ্য লিন মিট অর আদার প্রোটিন মেটেরিয়াল সাচ এস হার্ট মাসল, কেজিন অর ফিব্রিন অর সয়া ফ্লোর, ইউজুয়ালি বাই দ্য ডাইজেশন উইথ প্রোটিওলাইটিক এনজাইম সাচ এস পেপসিন। কনস্টিটুয়েন্টস কী কী দিয়ে তৈরি হয় এগুলো? প্রোটিওসিস, অ্যামাইনো অ্যাসিডস, ইনঅর্গানিক সল্টস, ফসফেট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যান্ড অ্যাক্সেসরি গ্রোথ ফ্যাক্টরস লাইক নিকোটিনিক অ্যাসিড অ্যান্ড রিবোফ্লাভিন। Agar, this is one of the very important constituents of culture media. আগারটা জিজ্ঞেস করে, কম্পোজিশনটা জিজ্ঞেস করে, তবে আগারের সম্বন্ধে জিজ্ঞেস করে। আগারটা কি? দিস ইজ ইউজ ফর দ্য সলিডিফাইং এজেন্ট। আগার ইজ প্রিপেয়ার্ড ফ্রম দ্য সেল ওয়াল অফ ভ্যারাইটি অফ সিউইডস। সিউইড যেটা, সেগুলো থেকে তৈরি হয়। কম্পোনেন্টস হচ্ছে লং চেন পলিস্যাকারাইড, ডি গ্যালাক্টোপ্যারানোজ ইউনিটস, অ্যান্ড দ্য স্মল অ্যামাউন্ট অফ প্রোটিন লাইক মেটেরিয়াল। লং চেন, ফোনগুলো সাইলেন্ট করে নাও প্লিজ ক্লাসে এসে। লং চেন ফ্যাটি অ্যাসিডস অ্যান্ড ট্রেসেস অফ ইনঅর্গানিক সল্টস, ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেশিয়াম। আগার ইজ প্রিফার্ড ওভার জিলাটিন। কেন? এটা হচ্ছে ব্যাকটেরিয়োলজিক্যালি ইনার্ট, melts at 98 degrees Celsius and usually solidifies at 42 degrees Celsius, does not add any nutritive property to the culture medium, where gelatin is liquefied by a number of bacteria and it melts at 24 degrees Celsius and remains in liquid state at a room temperature. কনসেন্ট্রেশনগুলো কীরকম কনসেন্ট্রেশন আগার আমরা ইউজ করে থাকি? সলিড আগার প্রিপারেশন হচ্ছে 1 to 2%, সেমি সলিড আগার হলে 0.5%, আর সলিড আগার টু ইনহিবিট প্রোটিয়াস সোয়ার্মিং হচ্ছে 6%। আমরা পরে পড়তে আমরা জানতে পারবো প্রোটিয়াস বলে একটা অর্গানিজম রয়েছে যেটা সোয়ার্ম করে, মানে যেখানে ওদের জন্মানোর কথা তার থেকে চারদিক থেকে বেরিয়ে যায়, সোয়ার্ম করে বেরিয়ে যায়। সেইটাকে আমরা কিভাবে ইনহিবিট করবো? বাই ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ আগার টু 6%। প্রিপারেশন অফ আগার মিডিয়া, কিভাবে আমরা তৈরি করছি আগার মিডিয়াটা দেখে নিই।
The appropriate amount of agar powder is added to water and the mixture is dissolved and sterilized by placing it in an autoclave. When the temperature of the molten agar comes down to 45 degrees Celsius, it is poured to the petri dishes and then allowed to set for 20 minutes. আর কি কি constituents থাকে? Meat extract থাকে. Highly concentrated meat stock, usually made from the beef, contains protein degradation products, inorganic salts, carbohydrates, and growth factors. Yeast extract, prepared from the washed cells of the baker's yeast. It contains amino acids and inorganic salts and carbohydrates. Malt extracts consist of maltose 50%, starch, dextrin, glucose, and 5% products. তাহলে meat extract, yeast extract, আর malt extract. আর একটা জিনিস হচ্ছে ব্লাড অ্যান্ড সেরাম। কিছু কিছু মিডিয়াতে ব্লাড আর সেরাম থাকে। এগুলো হচ্ছে কিছু কিছু মিডিয়া আমরা পরে ক্লাসিফাই যখন করব তখন আমরা দেখতে পাবো এনরিচ মিডিয়া যেটা সেইগুলোতে থাকে ব্লাড আর সেরাম। দে আর ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ এনরিচ মিডিয়া অ্যান্ড প্রোভাইড এক্সট্রা নিউট্রিশন টু দ্য ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। আমরা জানি ব্লাড আর সেরামে অনেক রকম গ্রোথ ফ্যাক্টরস রয়েছে, সেগুলো কি করে এনরিচ মিডিয়া অ্যান্ড দে প্রোভাইড এক্সট্রা নিউট্রিশন টু ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়াটা কি? ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া হলো এমন ধরনের ব্যাকটেরিয়া যেগুলো এক্সট্রা নিউট্রিশন লাগে, নর্মালি গ্রো করতে পারে না, তাদের জন্য আমরা ব্লাড অ্যান্ড সেরাম ইউজ করে থাকি। Usually 5 to 10% of sheep blood agar is used. Horse, ox or human blood is also can be used. Blood should be collected aseptically and rendered non-coagulable by defibrillation. কিভাবে আমরা defibrillation করব? By shaking the blood in a bottle containing sterile glass beads or adding oxalate or citrate. And serum is sterilized by filtration after collection. তাহলে আমরা defibrinated sheep blood ইউজ করব, 5 to 10% sheep blood. Defibrillate কিভাবে করব? By shaking the blood in a bottle containing sterile glass beads or by adding oxalate or citrate. এরপরে চলে আসছে একটা ইম্পর্টেন্ট টপিকে, ক্লাসিফিকেশন অফ দ্য কালচার মিডিয়া। ঠিক আছে? Based on the consistency, the culture media are grouped into liquid media or broth, semi-solid media and solid media. তাহলে কনসিস্টেন্সি অনুযায়ী আমরা ক্লাসিফাই করতে পারি সলিড, লিকুইড, গ্যাস। গ্যাসটা হবে না, সেমি সলিড হবে। লিকুইড মিডিয়া সেটাকে ব্রথ বলি, সেমি সলিড মিডিয়া অ্যান্ড সলিড মিডিয়া। এরপরে হচ্ছে যেটা হচ্ছে গ্রোথ রিকোয়ারমেন্টসের অনুযায়ী কালচার মিডিয়া ইজ ক্লাসিফাইড ইন্টু রুটিন ল্যাবরেটরি মিডিয়া অ্যান্ড ডিফাইন্ড দ্য সিনথেটিক মিডিয়া। Routine laboratory media, they are prepared from nutrients such as aqueous extract of meat, peptone, etc. Simple বা basal media, enriched media, enrichment broth, selective media, differential media, transport media and anaerobic media. সিম্পল বা বেজাল মিডিয়া হচ্ছে বেশিরভাগ মিডিয়া হচ্ছে সিম্পল বা বেজাল মিডিয়া, যেখানে নর্মালি যেটা বেস হিসেবে ইউজ করা হয়, যেখানে নর্মাল ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে পারে। তারপরে হচ্ছে এনরিচড মিডিয়া আর এনরিচমেন্ট ব্রথ। এনরিচ মিডিয়া যেগুলো একটু ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া, যাদের গ্রোথের জন্য স্পেশাল রিকোয়ারমেন্টসের দরকার হয়, তাদেরকে আমরা এনরিচ মিডিয়াতে গ্রো করাই। সিলেক্টিভ মিডিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিছু কিছু মিডিয়া হলো সিলেক্টিভ, সেই ব্যাকটেরিয়াটা শুধুমাত্র সেই মিডিয়াতেই গ্রো করবে, সেইটাকে আমরা বলছি সিলেক্টিভ মিডিয়া। ডিফারেন্সিয়াল মিডিয়া, ডিফারেন্সিয়াল মিডিয়াটা কি? এমন এক ধরনের মিডিয়া যাতে এক ধরনের ব্যাকটেরিয়া এক ধরনের রং দেয় আর এক ধরনের ব্যাকটেরিয়া এক ধরনের রং দেয়। যেমন আমরা পড়বো আমাদের ল্যাবরেটরিতে খুব কমন একটা মিডিয়া ইউজ করা হয়, আমি তোমাদের দেখাবো এনে, সেটা হচ্ছে ম্যাকংকি মিডিয়া। ম্যাকংকি আগার মিডিয়ারে অর্গানিজমসগুলোকে আমরা কিছু কিছু ব্যাকটেরিয়াগুলোকে আমরা ভাগ করে থাকি ল্যাকটোজ ফার্মেন্টিং বা নন ল্যাকটোজ ফার্মেন্টিং। একদম ল্যাকটোজ ফার্মেন্টিং মিডিয়া অর্গানিজমসগুলো যেমন ইকোলাই বা ক্লিপশিয়েলা, ওগুলো পিঙ্ক কালার প্রডিউস করে। আর নন ল্যাকটোজ ফার্মেন্টিং যেমন প্রোটিয়াস বা সিউডোমোনাস, এইগুলো হচ্ছে তোমার কালারলেস কলোনিজ দেয়। ঠিক আছে? এটা হচ্ছে সেই জন্য ম্যাকংকি আগার যেহেতু বিভিন্ন ব্যাকটেরিয়াকে কালার দিয়ে বিভিন্ন রকম রঙে ডিসক্রিমিনেট করতে পারে, এটাকে আমরা বলি ডিফারেন্সিয়েট করতে পারে, সেই জন্য এটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল মিডিয়া। ঠিক আছে? ট্রান্সপোর্ট মিডিয়া, ধরো আমরা একটা ল্যাবরেটরিতে একটা স্যাম্পল মানে একটা হসপিটালে গিয়ে একটা স্যাম্পল নিলাম, হসপিটালটা একটু দূরে, তার সামনাসামনি ল্যাবরেটরি নেই, এরকম মেডিকেল কলেজে নয়, দূরে একটা হেলথ সেন্টারে একটা স্যাম্পল নিলাম। তোমাকে এখানে তোমার বন্ধুর কাছে ওটা ল্যাবরেটরিতেও বসে আছে, তাকে স্যাম্পলটা নিয়ে আসতে হবে একটু দূরে এখানে ভিতর থেকে। তাহলে তুমি ওইখান থেকে যখন তুমি স্যাম্পলটা আনবে সেই সময়টাতে ব্যাকটেরিয়াটা হয়তো নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে।
সেইখানে যেই ট্রান্সপোর্টের সময়টাতে যে মিডিয়াটা তুমি ইউজ করবে সেই ধরনের মিডিয়াকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট মিডিয়া। আর হচ্ছে অ্যানারোবিক মিডিয়া। আমরা যেই সমস্ত বেশিরভাগ ব্যাকটেরিয়াগুলো স্টাডি করে থাকি সেগুলো হচ্ছে এরোবিক ব্যাকটেরিয়া, যাদের জন্য অক্সিজেন রিকোয়ারমেন্ট ফর দেয়ার গ্রোথ। কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা হচ্ছে অ্যানারোবিক, মানে হচ্ছে তারা অক্সিজেনের সাহায্যে সামনে বাঁচতে পারে না, তাদের জন্য অক্সিজেন ছাড়া ডিভাইড একটা এনভায়রনমেন্ট লাগে, অ্যানারোবিক এনভায়রনমেন্ট লাগে। এক্সাম্পল হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টেটানি। তাদের গ্রো করার জন্য অ্যানারোবিক মিডিয়া লাগে, যেমন হচ্ছে রবার্টসনস কুকড মিট মিডিয়া। ঠিক আছে, এই হলো মোটামুটি বেসিক টাইপস অফ মিডিয়া। এগুলো হচ্ছে রুটিন ল্যাবরেটরি মিডিয়া, আর শুধু একটা ডিফাইন্ড সিনথেটিক মিডিয়া এক ধরনের হয়। এরপরে আমরা চলে আসছি সিম্পল বা বেসাল মিডিয়া। বেসাল মিডিয়াম কি দিয়ে তৈরি হয়? নিউট্রিয়েন্ট আগার হচ্ছে সিম্পল বা বেসাল মিডিয়া। contains the minimum ingredients that support the growth of non-fastidious bacteria. তাতে কি থাকছে? পেপটন ওয়াটার। ইট কন্টেন্স পেপটন 1% plus NaCl 0.5% plus water. Nutrient broth, it is made up of peptone water plus meat extract. Nutrient agar, পেপটন ওয়াটার আর নিউট্রিয়েন্ট ব্রথ। পেপটন ওয়াটারটা প্রথমে রয়েছে, পেপটনের সাথে NaCl প্লাস ওয়াটার যোগ করে পেপটন ওয়াটার তৈরি হচ্ছে, এইটা হচ্ছে পেপটন ওয়াটার। একটা টেস্ট টিউবে মোটামুটি ক্লিয়ার একটা পেপটন ওয়াটার। এই পেপটন ওয়াটারের সাথে যখন মিট এক্সট্রাক্ট 1% দিচ্ছি তখন সেটা নিউট্রিয়েন্ট ব্রথ হচ্ছে। নিউট্রিয়েন্ট ব্রথটাকে যখন আমরা 2% আগার দিয়ে সলিডিফাই করছি, এটা নিউট্রিয়েন্ট আগার হচ্ছে। এরকম একটা পেল ইয়েলো কালার দেখতে হচ্ছে। সেমি সলিড মিডিয়াম ইজ প্রিপেয়ার্ড বাই রিডিউসিং দ্য কনসেন্ট্রেশন অফ আগার 2% থেকে যখন 0.2 থেকে 0.5% নিয়ে যাচ্ছি তখন সেটা সেমি সলিড হচ্ছে। তাহলে নিউট্রিয়েন্ট ব্রথ হচ্ছে লিকুইডটা, যাতে পেপটন ওয়াটার আর মিট এক্সট্রাক্ট রয়েছে, তার সাথে আমি যখন 2% আগার ইউজ করছি তখন সেটা সলিডিফাইড হয়ে নিউট্রিয়েন্ট আগার হচ্ছে। এইটা আমাদের ল্যাবরেটরিতে সব থেকে বেশি কমনলি ইউজ সলিড মিডিয়া, বেসাল মিডিয়া। আর সেমি সলিড মিডিয়াতে যখন আমরা আগারের কনসেন্ট্রেশনটা 0.2 থেকে 0.5% রিডিউস করছি। আমরা যেটা বলছিলাম এই যে সিম্পল বা বেসাল মিডিয়া, তার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে নিউট্রিয়েন্ট আগার। নিউট্রিয়েন্ট আগার মেড আপ অফ নিউট্রিয়েন্ট ব্রথ অ্যান্ড 2% আগার। এটা হাতে নিয়ে নিয়ে দেখো সবাই, সেমি ট্রান্সলুসেন্ট একটা ইয়েলিশ, এক ধার থেকে রাউন্ড করে পাস করো সবাইকে। ইউজ অফ বেসাল মিডিয়া, আমরা কিভাবে এটা কি কেসের জন্য ইউজ করি? টেস্টিং দ্য নন ফাস্টিডিয়াসনেস অফ ব্যাকটেরিয়া। বেসাল মিডিয়াতে নর্মাল ব্যাকটেরিয়াগুলো গ্রো করবে, সেটার জন্য they serve as the base for preparation of many other media. বেসাল মিডিয়ামের সাথে বিভিন্ন জিনিস অ্যাড করি আমরা অন্যরকম কালচার মিডিয়া তৈরি করতে পারি। নিউট্রিয়েন্ট ব্রথ ইজ ইউজ ফর দ্য স্টাডিং অফ ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। এটা পড়া হয়েছে থিওরিতে, ল্যাগ ফেজ, লগ ফেজ, স্টেশনারি ফেজ, আমরা নিউট্রিয়েন্ট ব্রথের ইয়ে করি। and performing such biochemical tests such as oxidase, catalase, slide agglutination tests, etc. to study the colony character and pigment demonstration. কিছু কিছু ব্যাকটেরিয়া বিভিন্ন রকম পিগমেন্ট প্রডিউস করে, তাই প্রায় এটা কালারলেস একটা মিডিয়াতে এটা পিগমেন্ট প্রডিউস করলে আমরা যেহেতু বুঝতে পারবো সেটার জন্য এটা ইউজ করা হয়। ঠিক আছে, তো টেস্ট দ্য নন ফাস্টিডিয়াসনেস অফ ব্যাকটেরিয়া। বেস ফর প্রিপারেশন অফ আদার মিডিয়া, বেস হিসেবে ইউজ করা হচ্ছে। নিউট্রিয়েন্ট ব্রথটা ইউজ করা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভের জন্য। Nutrient agar is the preferred medium for biochemical tests to study the colony characters and pigment demonstration. তারপর হচ্ছে enriched media. বেসাল মিডিয়ামের সাথে যখন আমরা এনরিচমেন্ট মিডিয়াতে আমরা এক্ষুনি বলছিলাম ব্লাড, সেরাম, এই সমস্ত এগ, এই সমস্ত জিনিস যোগ করলে তখন সেটা এনরিচড হয়ে যাচ্ছে। বেসাল মিডিয়াম is added with additional nutrients such as blood, serum or egg. In addition to non-fastidious organisms, they also support the growth of fastidious nutritionally exacting bacteria. এরা নন ফাস্টিডিয়াস অর্গানিজম তো গ্রো করেই, তাছাড়াও হচ্ছে যারা নিউট্রিশনালি যারা ইম্পর্টেন্ট, যাদের গ্রোথের জন্য নিউট্রিশনের প্রয়োজন হয় তাদেরও গ্রোথকে এরা ইয়ে করে। তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে ব্লাড আগার। কেমন? এই যে ব্লাড আগারটা নিয়ে সবাই দেখতে থাকো, এরকম চকচকে এরকম লালের মতো। আর এইটাই যখন একদম, এটা কিন্তু ওপেক পুরো, এটা পিছনে যেরকম আমরা কিন্তু আঙুলগুলো দেখতে পাবো না। ব্লাডের সাথে প্রায় লাল রকম দেখতে, একই রকম দেখতে হয় ম্যাকংকি আগার, কিন্তু এইটাতে আমরা পিছনে যখন ফিঙ্গার্সগুলো দেবো তখন আমরা এটা দেখতে পাবো। এটা হচ্ছে ম্যাকংকি আগার, একদম পুরো ওপেক হচ্ছে ব্লাড আগার। ব্লাড আগার ইজ প্রিপেয়ার্ড বাই অ্যাডিং, দেখতে থাকো সবাই। Blood agar is prepared by adding 5 to 10% of sheep blood to the molten nutrient agar at 45 degrees Celsius. নিউট্রিয়েন্ট আগারটাকে 45 ডিগ্রি সেলসিয়াসে মেল্ট করে তার সাথে যখন 5 to 10% ডিফিব্রিনেটেড শিপ ব্লাড দিচ্ছি তখন তৈরি হচ্ছে ব্লাড আগার।
to test the hemolytic property of bacteria, which may be either partial or alpha hemolysis, complete or beta hemolysis. কিছু কিছু ব্যাকটেরিয়া হিমোলাইসিস মানে যখন তাদের ব্লাড আকারে গ্রো করছে তার চারপাশে ব্লাডটাকে হিমোলাইসিস করে একটা হ্যালো তৈরি করছে। পার্শিয়াল বা তৈরি করে আলফা হিমোলাইটিক ব্যাকটেরিয়া, বিটা হিমোলাইসিস বা কমপ্লিট হিমোলাইসিস যেমন স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনাস, আর গামা হিমোলাইসিস বা নো হিমোলাইসিস করে এন্টারকক্কাস। কেমন? Enriched media like chocolate agar. Heated blood agar prepared by adding 5 to 10% of sheep blood to molten nutrient agar at 70 degrees Celsius. ওইটা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস, এইটা চকলেটটা তো হয়ে গেল 70 ডিগ্রি সেলসিয়াস। চকলেট আগার সাথে ব্লাড আগার তফাৎটা কি? ব্রাউনিশ কালার হবে চকলেট আগারটা, আর ওখানে তোমার আরো মেল্ট করার জন্য হিমোগ্লোবিনটা ব্রেক করে হিমিন আর এই সমস্ত পিগমেন্টসগুলো ফ্যাক্টর 10 ফ্যাক্টর 5 এই সমস্ত পিগমেন্টসগুলো বেরিয়ে আসবে। ঠিক আছে? More nutritious than blood agar and even supports the growth of highly fastidious bacteria such as Haemophilus influenzae that does not grow on blood agar. যখন আমরা কোনো একটা স্যাম্পলে সাসপেক্ট করছি একটা যেখানে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি থাকতে পারে, কি করে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি? আর নিউমোনিয়া করে। ঠিক আছে? তো আমরা যখন সাসপেক্ট করছি যে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা থাকবে তখন আমরা সেই স্যাম্পলটাকে ব্লাড আগারের বদলে আমরা চকলেট আগারে গ্রো করব যাতে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জার গ্রোথ আমরা দেখতে পারি। হ্যাঁ, দু একটা ব্যাকটেরিয়া গ্রো করে। হ্যাঁ, আর কি কি রয়েছে? লফলাস সেরাম স্লো, এরকম দেখতে হয়, ক্রিম কালারের, ইউজ ফর দ্য আইসোলেশন অফ কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। এনরিচ মিডিয়া, ব্লাড কালচার মিডিয়া। এই যে ব্লাড কালচার মিডিয়া, কালচারিং মাইক্রো অর্গানিজমস অফ দ্য ব্লাড স্পেসিমেন। ব্লাড থেকে যখন আমরা স্পেসিমেন নিচ্ছি তখন আমরা এই ব্লাড কালচার মিডিয়ামে ব্লাড কালচার বটলে এটাকে গ্রো করাবো। এটা হয় আইদার মোনোফেজিক বা বাইফেজিক মিডিয়া। মোনোফেজিক মানে নামটা শুনে বুঝতে পারছো, মোনো মানে হচ্ছে একটা সিঙ্গেল, একটা ফেজ রয়েছে। কেমন? মোনোফেজিক, একটা ফেজ রয়েছে। বাইফেজিক মিডিয়ামে একটা লিকুইড ফেজ রয়েছে কন্টেনিং BHI ব্রথ, বেনহার্ট ইনফিউশন, অ্যান্ড আ সলিড আগার স্লোপ মেড আপ অফ BHI আগার। আর মোনোফেজিক মিডিয়ামে শুধুমাত্র ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ রয়েছে। এইটা একটা ব্লাড কালচার বটল মোনোফেজিক মিডিয়ামে কন্টেনিং ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ। দেখতে থাকো সবাই, এদিক থেকে সবাইকে পাস করো। ব্রেন হার্ট, হ্যাঁ এগুলো দিয়ে দাও, যাদের যেগুলো দেখা হয়েছে সেগুলো দিয়ে দাও। নিউট্রিয়েন্ট আগার, ব্লাড আগার সবার দেখা হয়ে গেছে। ব্লাড আগার যখন আমরা দেখবো তখন আমরা ম্যাকংকি আগারও দেখবো তার সাথে, যাতে আমরা তাদের সাথে তফাৎটা বুঝতে পারি। Enrichment broth, liquid media added with some inhibitory agents which selectively allow certain organisms to grow and inhibit others. Enrichment brothটা কি? They are liquid media, তাদের সাথে কিছু inhibitory agents দেওয়া হয়েছে with selectivity which selectively allow certain organisms to grow and inhibit others. কিছু কিছু অর্গানিজম সেখানে গ্রো করবে, বাকি অর্গানিজম সেখানে গ্রো করবে না। সেটা কেন কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট ফর দ্য আইসোলেশন অফ প্যাথোজেন ফ্রম ক্লিনিক্যাল স্পেসিমেন্স হুইচ অলসো কন্টেন নর্মাল ফ্লোরা। কিছু কিছু স্পেসিমেনে শুধু যে মাত্র যে পজিটিভ অর্গানিজম রয়েছে তা নয়, আরও অন্যান্য ব্যাকটেরিয়াও থাকে, তারা নর্মাল ফ্লোরা হিসেবে থাকে, মানে নর্মাল কমেন্সাল ব্যাকটেরিয়া হিসেবে থাকে। এক্সাম্পল হলো স্টুল আর স্পুটাম স্পেসিমেনে। সেখানে তো আমরা নর্মাল কমেন্সালগুলোকে তো আমাদের গ্রো করালে চলবে না, আমরা শুধুমাত্র পজিটিভ অর্গানিজমটাকে চাইছি, যেখানে আমরা স্পুটামের কিছু একটা দেখতে চাইছি বা স্টুল যে কে ডায়রিয়া করছে সেটা দেখতে চাইছি, তখন আমরা কি করব? এই সমস্ত এনরিচমেন্ট ব্রথে করব। এক্সাম্পল টেট্রাথায়োনাইড ব্রথ, এখানে শুধুমাত্র টাইফয়েড যেটা করে সালমোনেলা টাইফি সেটা হবে। গ্রাম নেগেটিভ ব্রথ ফর দ্য আইসোলেশন অফ শিগেলা, সেলেনাইট F ব্রথ ফর শিগেলা অ্যান্ড অ্যালকালাইন পেপটন ওয়াটার ফর ভিব্রিও কলেরি। তাহলে আমরা এখানে দিস আর ইম্পর্টেন্ট ফর the growth of isolation of pathogens from clinical specimens which also contain other normal flora, example stool and sputum specimen. আমরা যখন প্রতিটা জিনিস পড়া হয়ে যাবে ব্যাকটেরিওলজি, তখন আমরা বুঝতে পারবো যে ডায়রিয়া তার ক্লিনিক্যাল ফিচার্স দেখে আমরা বুঝতে পারবো যেটা ডায়রিয়া করছে, তা হয়তো টাইফয়েডের দিকে যাচ্ছে, একটা ক্লিনিক্যাল একটা সাসপেকশন থাকবে, তখন তার ফিচার্স দেখে ব্র্যাডিকার্ডিয়া দেখে ওরকম দেখে তখন আমরা ভাববো যে তাহলে আমরা লিখে পাঠাচ্ছি সাসপেক্টেড ডায়রিয়া স্যাম্পল, স্টুল স্যাম্পল ফর সালমোনেলা টাইফি, তখন আমরা সেই ধরনের ব্যাকটেরিয়াটাকে সেই ধরনের মিডিয়াতে গ্রো করাবো। ঠিক আছে? এনরিচমেন্ট ব্রথটা কি? দিজ আর লিকুইড মিডিয়া, এটা তো হয়ে গেল। এই যে
সেলেনাইট, ব্রথ, অ্যালকালাইন পেপটন ওয়াটার, এইগুলো। আর এবার হচ্ছে সিলেক্টিভ মিডিয়া। দে আর সলিড মিডিয়া containing inhibitory substances that inhibit the normal flora present in the specimen and allow the pathogens to grow. Selective media গুলো কি কি? They are solid media containing inhibitory substances. ইনহিবিট করে দিচ্ছে নর্মাল ফ্লোরাকে স্পেসিমেনের অ্যান্ড শুধুমাত্র প্যাথোজেনকে গ্রো করাচ্ছে। এক্সাম্পল কি? লোভেনস্টেন জেনসেন মিডিয়া, একটা সবুজ রঙের একটা মিডিয়া হয়, used for the isolation of Mycobacterium tuberculosis. This is very very important. Mycobacterium tuberculosis এর থেকে ওই একটা বিশাল যে বড় চ্যাপ্টার থেকে সবসময় কোনো না কোনো কোশ্চেন আসবেই। তার জন্য গ্রো করানোর জন্য লোভেনস্টেন জেনসেন মিডিয়া ইউজ করা হয়, এলজি মিডিয়াম আমরা তাকে শর্টে বলে থাকি, কিন্তু আমাদের পরীক্ষায় লিখতে হবে এবং বলতে হবে কিন্তু ফুল ফর্ম। লোভেনস্টেন জেনসেন মিডিয়া এরকম সবুজ রঙের হয়, দেখে নাও। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আর কি কি হয়? টিসিবিএস বা থায়োসালফাইড সাইট্রেট, বাইল সুক্রোজ আগার, টিসিবিএস ভিব্রিও স্পিসিসের জন্য, ডিঅক্সি, এই যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য এলজে মিডিয়া। এলজে মিডিয়াতে যখন পজিটিভ গ্রোথ আসে টিউবারকুলোসিসের এরকম হলুদ রকম স্ট্রিক্স, গোল্ডেন ইয়েলো কালার স্ট্রিক্স হয়ে যায়, সাদাটে সাদাটে গোল্ডেন কালার স্ট্রিক্স মতো হয়ে যায়। তারপর টিসিবিএস ভিব্রিও কলারির জন্য এরকম দেখতে হয়, টিসিবিএস থায়োসালফেট সাইট্রেট বলস, বাইল সল্ট সুক্রোজ আগার, ডিঅক্সিকুলেট সাইট্রেট আগার। সালমোনেলা শিগেলার জন্য এরকম রেডিশ ব্ল্যাকিশ পিগমেন্ট ফর্ম করে, ডিঅক্সিকুলেট সাইট্রেট আগার, সালমোনেলা আর শিগেলা। জাইলোজ লাইসিন ডিঅক্সিকুলেট আগার, এটাও সালমোনেলা শিগেলা ফ্রম দ্য স্টুল, এরকম দেখতে হয়। পটাশিয়াম টেলুরাইট আগার ফর দ্য আইসোলেশন অফ কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, ঠিক এরকম দেখতে হয়, ব্ল্যাকিশ উইথ মেটালিক শিন, পটাশিয়াম টেলুরাইট আগার ফর কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি। আর কি? উইলসন ব্লেয়ার বিসমাথ সালফাইড মিডিয়া ফর সালমোনেলা টাইফি, ঠিক এরকম দেখতে হয় কয়েন শেপের, কেমন? তারপর হচ্ছে যেটা আমরা পড়ছিলাম ট্রান্সপোর্ট মিডিয়া। একটা জায়গা থেকে তুমি স্যাম্পল কালেক্ট করছো দূরের একটা হসপিটাল থেকে, সেটা তোমাকে ল্যাবরেটরিতে পাঠাতে হবে। These are used for the transport of clinical specimens suspected to contain delicate organisms or when the delay is expected while transporting the specimens. আমরা যখন ডিলে এক্সপেক্ট করছি, ধরো রাত হয়ে গেছে, ল্যাবরেটরিটা বন্ধ হয়ে গেছে, তখন আমরা যখন ডিলে এক্সপেক্ট করছি তখন সেটা বাইরে রাখলে সেটা ব্যাকটেরিয়াটা মরে যাবে, তখন আমরা এই ধরনের ট্রান্সপোর্ট মিডিয়াতে করে পাঠাবো। এটা কিরকম? এখানে কেন ট্রান্সপোর্ট মিডিয়া করা হয়েছে? সেখানে কিন্তু ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে না, শুধুমাত্র ভায়াবল থাকে। এক্সাম্পল কি? এটা হয়ে গেছে ব্লাড কালচারটা দাও। অর্গানিজমস হচ্ছে ফর স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে পাইকস মিডিয়া, নাইজেরিয়ার জন্য হচ্ছে এমিস মিডিয়া, স্টুয়ার্টস মিডিয়া, ভিব্রিও কলেরির জন্য হচ্ছে ভিআর মিডিয়া, ভেঙ্কটরামন রামাকৃষ্ণন মিডিয়াম, অটোক্লেভ সি ওয়াটার আর কেরিব্লেয়ার মিডিয়া, শিগেলা আর সালমোনেলার জন্য বাফার্ড গ্রিসল স্যালাইন মিডিয়া আর কেরিব্লেয়ার মিডিয়া। তাহলে ট্রান্সপোর্ট মিডিয়া আমাদের ভাইবাতেও জিজ্ঞেস করে আর শর্ট নোটেও জিজ্ঞেস করে। এগুলো কি? These are used for the transport of clinical specimen suspect to contain delicate organisms and when delay is expected while transporting the specimens. এই সমস্ত মিডিয়ামগুলোতে ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে না। অন্যান্য মিডিয়াতে কি ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে, ট্রান্সপোর্ট মিডিয়াতে কিন্তু ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করে না, দে অনলি রিমেন ভায়াবল। এক্সাম্পলসগুলো কি কি? স্ট্রেপ্টোকক্কাসের জন্য বলো আমার সাথে সাথে, পাইকস মিডিয়া, নাইজেরিয়ার জন্য মিডিয়া, ভিব্রিও কলেরির জন্য অটোক্লেভ সি ওয়াটার, কেরিব্লেয়ার মিডিয়া, শিগেলা সালমোনেলার জন্য স্যালাইন আর কেরিব্লেয়ার মিডিয়া। এরপর হচ্ছে ডিফারেন্সিয়াল মিডিয়া, যেটা আমি বলছিলাম সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আমাদের ল্যাবরেটরিতে সবসময় ইউজ করা হয় ম্যাকঙ্কি আগার। তোমরা যে কোনো ল্যাবরেটরিতে যাবে, ব্যাকটেরিওলজিক্যাল ল্যাবরেটরিতে যদি পরবর্তী সময়ে যদি কাজ করো, তখন দেখবে যে ল্যাবরেটরিতে সব থেকে বেশি যেটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ম্যাকঙ্কি আগার। They are differential and low selective media used for the isolation of enteric, মানে enteric সিস্টেমে যেটা এফেক্ট করছে, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, differentiate the organisms into lactose fermenting pink colonies like E. coli and Klebsiella or non-lactose fermenting colonies, colorless colonies like Shigella. কম্পোজিশনটা কি? পেপটন, ল্যাকটোজ, আগার আর নিউট্রাল রেড, সেটা হচ্ছে ইন্ডিকেটর, অ্যান্ড টরোকোলেট, এইটা হচ্ছে ম্যাকঙ্কি আগার। ম্যাকঙ্কি আগারটা নাও লেখা আছে ম্যাক,
আর তার সাথে ব্লাডটা এরকম হাতটা দিয়ে আঙুলটা দিয়ে দেখতে বুঝতে পারবে। দেখো এখানে আঙুলটা এরকম ট্রান্সলুসেন্ট বোঝা যাচ্ছে, ব্লাড আকারে দেখো এরকম আঙুলটা ওপেক বোঝাই যাচ্ছে না। কেমন? হাতে নিয়ে নিয়ে ভালো করে দেখে রাখো, কেন পরীক্ষাতে যখন আইডেন্টিফাই করতে দেবে স্পটিং এ বা কিছুতে, বা এক্সামিনার ভাইভাতে দিলেন, তখন কিন্তু যে কোনো একটাই দেবেন, তখন কিন্তু আমাকে ঠান্ডা মাথাতে যেটা আমি বললাম আজকে পয়েন্টটা, ট্রান্সপারেন্সি দেখে আর কনসিস্টেন্সি দেখে সেটাভাবে বুঝতে হবে। কেমন? এটা ম্যাকংকি আগার ডিফারেন্সিয়াল মিডিয়া, এটা হচ্ছে ব্লাড আগার এনরিচ মিডিয়া। প্রতিটা কালচার মিডিয়াতে ভাইভাতে জিজ্ঞেস করে একটা মিডিয়া দিয়ে, হোয়াট ইজ দিস মিডিয়া, হোয়াট টাইপ অফ মিডিয়া ইজ দিস, অ্যান্ড ফর হুইচ অর্গানিজমস দিস মিডিয়া ইজ ইউজড। তারপর কি আরেকটা হচ্ছে ক্লেড আগার বা সিস্টিন ল্যাকটোজ ইলেকট্রোলাইট ডেফিসিয়েন্ট আগার। এটার ফিচার্স গুলো কি কি? দে আর সিমিলার টু ম্যাকংকি agar, used as an alternative to combination of blood agar and ম্যাকংকি agar for the processing of urinary specimens. Advantages কি কি? Advantages over ম্যাকংকি agar: it is less inhibitory than ম্যাকংকি agar, supports the growth of gram-positive bacteria except beta hemolytic streptococcus and candida. Advantage কি? it can prevent the swarming of proteus. তাহলে ক্লেড ম্যাকংকি agar-এর মতো ইউজ করা হয়, কম্বিনেশন অফ ব্লাড আগার আর ম্যাকংকি আগার। ম্যাকংকি থেকে অ্যাডভান্টেজটা কি? ম্যাকংকি আগারটা একটু বেশি ইনহিবিটরি, এখানে কিন্তু ম্যাকংকিটা অতটা ইনহিবিটরি নয়, অ্যান্ড সাপোজ দ্য গ্রোথ অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড ক্যান্ডিডা। অ্যাডভান্টেজ কি ব্লাড আগারের ওপরে? ইট প্রিভেন্টস দ্য সোয়ার্মিং অফ প্রোটিয়াস, এখানে প্রোটিয়াসটা সোয়ার্মিং করে না। এই যে ডিফারেন্সিয়াল মিডিয়া ডিসিএ, এক্সএলডি, ম্যাকংকি আগার আর ক্লেড আগার। এই যে ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি, যেটা আমরা বলছিলাম ম্যাকংকি agar যখন ল্যাকটোজ ফার্মেন্ট করেছে, দেখো পিঙ্ক কালার কলোনি নিয়েছে, নিউট্রাল রেড ইন্ডিকেটরটা চেঞ্জ হয়ে পিএইচটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ফার্মেন্টেশন করেছে, ল্যাকটোজ ফার্মেন্টিং নামটা শুনেই বুঝতে পারছো যে মিডিয়ামে যেটা ল্যাকটোজটা রয়েছে সেটাকে ওরা ফার্মেন্ট করেছে, ওই ব্যাকটেরিয়াটা ইকোলাই আর ক্লেপশিয়েলা, ওই ল্যাকটোজ বলে যে সুগারটা রয়েছে মিডিয়ামে সেটা ফার্মেন্ট করেছে, অ্যাসিডিক ফার্মেন্টেশনের ফলে প্রডিউসড হয়েছে, পিএইচ চেঞ্জ হয়ে গিয়ে নিউট্রাল রেড ইন্ডিকেটর গিয়ে ওটা পিঙ্ক কালার দিয়ে দিয়েছে। আর নন ল্যাকটোজ ফার্মেন্টিং নাম শুনেই বুঝতে পারছো তারা ল্যাকটোজ ফার্মেন্ট করতে পারে না, স্যালমোনেলা শিগেলা, তারা এরকম কালারলেস, প্রায় ম্যাকংকি আগারের মতোই মিশে রয়েছে, কালারলেস কলোনিজ দিয়েছে। কালার কলোনি হয়েছে কিন্তু তুমি দূর থেকে দেখলে বুঝবে, দেখো প্রায় কালারটা সেম রয়েছে, কালারলেস কলোনিজ, নন ল্যাকটোজ ফার্মেন্টিং। কেমন? তাহলে আমরা ডিফারেন্সিয়াল মিডিয়া বলছি ম্যাকংকিকে, কারণ দে ক্যান ডিফারেন্সিয়েট বিটুইন lactose fermenting and non-lactose fermenting bacteria. ডিফারেন্সিয়াল মিডিয়া। এরপর হচ্ছে অ্যানারোবিক কালচার মিডিয়া, ওই দুটো দিয়ে দাও আমাকে। অ্যানারোবিক কালচার মিডিয়া কি, যেটা আমরা বলছিলাম, সাপোজ দ্য গ্রোথ অফ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, দে কন্টেন রিডিউসিং সাবস্টেন্সেস হুইচ টেক আপ অক্সিজেন, অক্সিজেনটাকে শুষে নিচ্ছে, অ্যান্ড ক্রিয়েট লোয়ার রিডক্স পোটেনশিয়াল and thus permits the growth of obligate anaerobes such as Clostridium. Anaerobic culture mediate reducing substances রয়েছে that take up oxygen নিয়ে নিচ্ছে and creates lower redox potential and thus permits the growth of obligate anaerobes such as Clostridium. Robertson's cooked meat broth, RCM broth, contains chopped meat particles, beef heart, which provide glutathione. কি কি রয়েছে আরসিএম ব্রথ অ্যানারোবিক কালচার মিডিয়া? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রবার্টসনস কুকড মিট মিডিয়া, আরসিএম ব্রথ। কি কি রয়েছে এটার মধ্যে দেখি আমরা? কন্টেন্স চপড মিট পার্টিকলস, বিফ হার্ট, which provide glutathione, a sulfhydryl group containing reducing substance, and unsaturated fatty acids. Most widely used for anaerobic culture media and also used for the maintenance of stock cultures. তাহলে এটা রিডিউসিং সাবস্টেন্সটা কি? চপড মিট পার্টিকলস, তাতে গ্লুটাথায়ন রয়েছে, আর সালফিড্রিল গ্রুপ কন্টেনিং রিডিউসিং সাবস্টেন্সেস অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস। এটা হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজ ফর অ্যানারোবিক কালচার মিডিয়া অ্যান্ড অলসো ইউজ ফর দ্য মেনটেন্যান্স অফ স্টক কালচার্স। আর কি কি অ্যানারোবিক মিডিয়া রয়েছে? রবার্টসনস কুকড মিডিয়া তো সব থেকে ইম্পর্টেন্ট, যেটা পুরো জানতেই হবে। রবার্টসনস কুকড মিট মিডিয়া আমাদের এখানে যদি থাকে, আপাতত নেই, আমি যদি থাকে আমি পরে দেখাবো তোমাদের অবশ্যই। আর রয়েছে থায়োগ্লাইকোলেট ব্রথ, অ্যানারোবিক ব্লাড আগার, BHIS agar, brain heart infusion agar with supplements like vitamin K and hemin, neomycin blood agar, egg yolk agar, phenyl ethyl agar, bacteroids like bile esculin agar, BBE agar. তাহলে আদার
অ্যানারোবিক মিডিয়াগুলো কি কি আরসিএম ছাড়া বলো? থায়োগ্লাইকোলেট ব্রথ, অ্যানারোবিক ব্লাড agar, BHIS agar, brain heart infusion agar with supplement vitamin K and hemin, neomycin blood agar, egg yolk agar, methyl agar, bacterial bile esculin agar. Defined as synthetic media ki? These are chemically defined media used for various experimental purposes, prepared exclusively for from purely chemical substances, and their composition, exact quantity of each chemical used is known. কেমিক্যাল থেকে তৈরি করা হচ্ছে পুরো কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে, তাদের এক্সাক্ট কোয়ান্টিটি যতটুকু দিচ্ছি আমরা জানতে পারছি। Simple synthetic media provide the basic essentials for the growth of many non-fastidious heterotrophs, but they will not support the growth of fastidious bacteria. Our complex synthetic media, in addition to the above, certain amino acids, purines, pyrimidines and other growth factors are incorporated. Hence, they can also support the growth of more exacting bacteria. এরপর এইটা বেসিক কালচার মিডিয়াটা হয়ে গেল। তারপরে আমরা বিভিন্ন রকম কালচার মিডিয়াকেও আলাদা আলাদা করে পড়বো। এরপরে আমরা চলে আসবো হচ্ছে কালচার মেথডসে। পারপোজ অফ ব্যাকটেরিয়াল কালচার কি, কেন আমরা ব্যাকটেরিয়াগুলোকে কালচার করব? ফর আইসোলেটিং দ্য ব্যাকটেরিয়া ইন পিওর কালচার ফ্রম ক্লিনিক্যাল স্পেসিমেন্স। একটা ইউটিআই করেছে ইকোলাই, আমরা তো ইকোলাই সম্বন্ধে জানতে গেলে সেই ইউরিনের স্যাম্পেলটাকে নিয়ে থাকলে তো হবে না, আমরা সেখান থেকে ইউরিনের স্যাম্পেলটা থেকে নিয়ে সেখান থেকে ইকোলাইটাকে আইসোলেট করে দেখতে হবে যে অ্যান্টিবায়োটিক তার এগেনস্টে কি অ্যান্টিবায়োটিক লাগছে, তার রেজিস্ট্যান্স প্যাটার্ন কি, সেইটা স্টাডি করতে গেলে আমরা ব্যাকটেরিয়াটাকে পিওর কালচারে আনতে হবে। টু পারফর্ম বায়োকেমিক্যাল টেস্ট ফর দ্য আইডেন্টিফিকেশন অফ ব্যাকটেরিয়া। একটা ক্লিনিক্যাল স্পেসিমেনে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকতে পারে, সেটা ইকোলাই না ক্লিপশিয়েলা বা অন্য কিছু, সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা বিভিন্ন রকম বায়োকেমিক্যাল টেস্ট পারফর্ম করে সেটাকে বুঝবো। অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি টেস্টিং ফর দ্য আইসোলেটেড ব্যাকটেরিয়া। একটা শুধু তো ব্যাকটেরিয়াকে আইসোলেট করতেই হলো না, আমরা তো ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট, আমরা তাকে পেশেন্টকে ওষুধ দিতে হবে তার এগেনস্টে। সেই ব্যাকটেরিয়াটাকে আইসোলেট না করলে আমরা তার এগেনস্টে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি প্যাটার্ন বসাতে পারবো না, অ্যান্টিবায়োটিক দিয়ে তার রেজিস্ট্যান্স দেখতে পারবো না যে কোন অ্যান্টিবায়োটিকে সেটা সেন্সিটিভ আর কোন অ্যান্টিবায়োটিকে সেটা রেজিস্ট্যান্ট। ঠিক আছে, we will be performing antimicrobial susceptibility testing. আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ ব্যাকটেরিয়াল ইনফেকশনসে antimicrobial susceptibility testing is a very important part of microbiology, কারণ আমরা তার এগেনস্টে তাহলে ওষুধ দিতে পারবো কোনটা ড্রাগটা সেন্সিটিভ কোন ড্রাগটা রেজিস্ট্যান্ট হিসেবে দেখে। To maintain the stock cultures, to obtain sufficient growth for the preparation of antigens, for typing of bacterial isolates, to estimate the viable bacterial count, কতটা ব্যাকটেরিয়া রয়েছে, বিশেষ করে ইউরিনারি অর্গানিজমসের ক্ষেত্রে, ইউটিআই এর ক্ষেত্রে ইউরিন যখন আমরা কালচার করছি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ব্যাকটেরিয়া না থাকলে আমরা সেটাকে গ্রোথ দিই না, 10⁵ মোর দেন কলোনি ফর্মিং ইউনিটস পার ml, তখন আমরা ভায়াবল ব্যাকটেরিয়াল কাউন্ট দেখার জন্য এটাকে ইউজ করব। ওই জন্য হচ্ছে পিওর ব্যাকটেরিয়ালজিক্যাল কালচার ভীষণ ইম্পর্টেন্ট। মেথডস অফ কালচার আমরা কিভাবে করি? এরকম দিয়ে লুপ, এটা হচ্ছে লুপ, দেখতে পাচ্ছ লুপ করা রয়েছে, লুপ অ্যান্ড স্ট্রেট ওয়ায়ার্স। ইনোকুলেশন অফ স্পেসিমেন ইনটু দ্য কালচার মিডিয়া ইজ ক্যারিড আউট। স্পেসিমেনটাকে নিয়ে আমরা কালচার মিডিয়াতে সেটাকে ইনোকুলেট করলাম। ইনোকুলেটিং স্ট্রেট ওয়্যার আর লুপ প্রথমে হচ্ছে ফার্স্ট কি, আমি পেনের মতো করে পেনটাকে নিয়ে দেখাচ্ছি। প্রথমে আমরা বুনসেন ফ্লেমে হিট করছি, মেকিং ইট ফর রেড হট। কেন করছি? টু মেক ইট আদার প্যাথোজেন ফ্রি। বাইরে রাখছি, যে কোনো প্যাথোজেনিক অর্গানিজম থাকতে পারে তাতে। আমরা যখন তাকে এরকম করে হিট করছি বুনসেন ফ্লেমে নিয়ে গিয়ে, রেড হট হয়ে যাচ্ছে, তখন ওটার গায়ে যা ব্যাকটেরিয়া আবার লেগেছিল বা এনভায়রনমেন্টাল যদি কোনো ব্যাকটেরিয়া লেগে থাকে, অর্গানিজম লেগে থাকে, সেটা তাহলে নষ্ট হয়ে যাবে। তারপরে আমরা সেটাকে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি, ওয়েটিং ফর 10 সেকেন্ডস। তারপরে আমরা ধরো এটা একটা ইউরিনারি স্যাম্পল রয়েছে, আমি সাসপেক্ট করছি এটা একটা পেশেন্টের ইউটিআই হয়েছে, তার থেকে আমরা ইউরিন কালেক্ট করেছি। আমরা ভাবছি যে ইউটিআই হয়তো ইকোলাই বা ক্লিপশিয়েলা করে থাকতে পারে। আমরা কিভাবে দেখবো? বুনসেন ফ্লেমটাকে নিলাম, এই ইউরিনারি স্যাম্পলটাকে এরকম ইনোকুলেটিং লুপ করে নিলাম। তারপরে আমরা কালচার মিডিয়াতে সেটা স্ট্রিকিং করব। কিভাবে করব আমরা দেখি, এই যে স্ট্রিক কালচার মেথড অফ স্ট্রিকিং। একটা লুপ ফুল অফ স্পেসিমেন নেওয়া হলো, আর লুপ ফুল অফ স্পেসিমেন is smeared onto the surface of a dried solid culture plate near the peripheral area with the help of a sterile bacteriological loop to form the primary or mother inoculum. আমরা নিয়ে এইখানে ধরো একটা বসালাম প্রাইমারি ইনোকুলাম, লুপটা নিয়ে তৈরি করলাম। ঠিক আছে, দ্য কালচার, সেইখান থেকে আমরা প্রাইমারি ইনোকুলাম থেকেই সেটা লুপটাকে এরকম করে টেনে টেনে নিয়ে গেলাম প্রাইমারি লাইন, লুপটাকে স্টেরিলাইজ করলাম,
সেইখান থেকে এই এন্ড থেকে প্রাইমারি লাইনের এন্ড থেকে যখন আবার টেনে টেনে নিয়ে গেলাম, এরকম করে স্ট্রিক করে করে নিয়ে গেলাম, সেকেন্ডারি লাইন তৈরি হলো, লুপটাকে আবার স্টেরিলাইজ করলাম, আবার এই এন্ড থেকে টেনে টেনে নিয়ে গেলাম, টারশারি লাইন প্রডিউস হলাম, স্টেরিলাইজ করলাম, আবার কোয়াটারনারি লাইন করে এরকম করে এন্ড করলাম। প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, এইখান থেকে আমরা এন্ড করে দিলাম। ঠিক আছে? The culture plate is then incubated at 37 degrees Celsius for 12 to 18 hours বা ওভারনাইট ইনকুবেশন করি আমরা। লন কালচার বা কার্পেট কালচার, এটা হচ্ছে স্ট্রিকিং মেথডে। ঠিক আছে? প্রাইমারি ইনোকুলাম থেকে টেনে নিলাম, তারপরে সেখান থেকে প্রাইমারি লাইন থেকে টানছি যখন সেকেন্ডারি লাইন, সেকেন্ডারি থেকে টারশারি থেকে এন্ড করে টেল করে দিচ্ছি। ঠিক আছে? কোয়াটারনারি থেকে। Lawn culture বা carpet culture. Lawn culture provides uniformly thick surface of the growth of the bacterium into solid medium. কিভাবে করলাম? Done by inoculating a sterile swab soaked in liquid bacterial culture into the culture plate and then incubated at 37 degrees Celsius overnight. আমরা এরকম একটা ব্যাকটেরিওলজিক্যাল সোয়াব হয়, যেরকম এরকম একটা স্ট্রিক, তার ওখানে মাথা দিকে এরকম একটা সোয়াব রয়েছে, কটন বা কালচার সোয়াব, সেইটাকে আমরা একটা স্টেরাইল সোয়াব একটা ব্যাকটেরিয়াল লিকুইড কালচারে ডোবালাম। সেইখান থেকে আমরা এই কালচার প্লেটের ওপরে যখন ইউনিফর্মলি যখন লিকুইডটাকে ইনোকুলেট করে নিয়ে নিচ্ছি পুরো একটা কালচার প্লেটে, তারপর সেটাকে ইনকিউবেট করছি। এটা কিসের জন্য করা হয়? অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি টেস্টিং, ব্যাকটেরিওফাজ টাইপিং, producing large amount of bacterial growth required for preparation of bacterial antigens and vaccines. ঠিক আছে? সিরিয়াল সোয়াবটাকে লিকুইড কালচারে দিয়ে পুরো এরকম লনের মতো কালচার প্লেটে দিয়ে দিচ্ছি, ইউনিফর্মলি স্প্রেড করে নিচ্ছি, তারপর সেটাকে কালচারে বসাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে করা হয় হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল সেন্সিটিভিটি টেস্টিং এ, সেটা করা হয় হচ্ছে মুলার হিন্টন আগারে, এরকম নিউট্রিন আগারের মতোই দেখতে, একটু বেশি ইয়েলোইশ। মুলার হিন্টন আগার ইউজ ফর অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টিবিলিটি টেস্টিং। স্ট্যাব কালচার কিরকম ভাবে করা হয়? is performed by stabbing the semi-solid agar but in a straight wire. এরকম একটা, এইটা হচ্ছে রবার্টসনস কুকড মিট ব্রথ। হ্যাঁ, মিট পার্টিকেলস রয়েছে, দেখো সবাই আস্তে করে, রবার্টসনস কুকড মিট ব্রথ। স্ট্যাব কালচার, এটা ধরো সেমি সলিড, এটা তো লিকুইড, সেমি সলিড আকারে এরকম করে স্ট্রেট ওয়্যারটা যখন সেমি সলিড আকারে বাটে ঢুকিয়ে দিচ্ছি, এইরকম ভাবে স্ট্যাব কালচার। যখন যেখানটা যতটুকু আমরা এই কালচার মিডিয়া এই স্ট্যাবটাকে ঢুকিয়েছি লুপ স্ট্রেট ওয়্যারটাকে, গ্রোথ যদি থাকে তো সেই জায়গাটা টারবিড হয়ে যাবে। কেমন? স্ট্যাব কালচার কিসের জন্য ইউজ করা হয়? ফর মেইনটেনিং স্টক কালচারস, ফর ডেমনস্ট্রেশন অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট বাই দ্য ব্যাকটেরিয়া বাই oxidative fermentation test and for motility testing using semi solid agar. Liquid culture medium inoculated by touching with a loop or adding the inoculum with pipettes or syringes. লুপটা দিয়ে যেরকম লিকুইড মিডিয়াতে এরকম করে ঢুকিয়ে দিই, তাহলে সেটাকে একটা লিকুইড মিডিয়াতে যদি লুপটা ঢুকিয়ে দিই, তখন ওই রকম ভাবে ব্যাকটেরিয়াল গ্রোথ আমরা কিভাবে দেখব? লিকুইড মিডিয়াতে যখন পুরো লিকুইড ছিল, ব্যাকটেরিয়াল গ্রোথ ইজ ডিটেক্টেড বাই অবজার্ভিং টারবিডিটি ইন দ্য মিডিয়া। টারবিড হয়ে যাবে সেই জায়গাটাতে। Some bacteria will produce uniform turbidity, some will produce granular turbidity with sediment at the bottom of the tube, some aerobic bacteria from the surface pellicles. Liquid cultures are useful for blood culture and for sterility testing. Liquid culture কি কিসের জন্য ইউজ করা হয়? ব্লাড কালচারের জন্য and sterility testing এর জন্য। আর কি রকম ভাবে হয়? Pore plate culture, quantitative culture method used to estimate viable bacterial count. This is one of the best methods to determine the number of bacteria present per ml of liquid or broth or specimen. Serial 10-fold dilution of the original bacterial suspension is made. কিভাবে করা হচ্ছে? 9 ml of the nutrient broth is poured into a set of tubes. 1 ml of the bacterial suspension is added to the first test tube, mixed, and then 1 ml is serially transferred to the subsequent tube and so on. তাহলে 9 ml একটা নিউট্রিয়েন্ট ব্রথ সিরিজ অফ টেস্ট টিউবসে দিয়ে দিলাম। ঠিক আছে? অরিজিনালি শুধুমাত্র 1 ml দিলাম আমরা। ঠিক আছে? তাহলে 1:10 ডাইলিউশন হলো অরিজিনাল স্যাম্পলে। সেখান থেকে যখন পরেরটাতে নিয়ে যাচ্ছি, তাহলে 1 ml করে করে সিরিয়াল 10⁻⁻1 10⁻², ডাইলিউশন হতে থাকছে, কমতে থাকছে ডাইলিউশনটা।
এইভাবে আমরা কোয়ান্টিটেটিভ ব্যাকটেরিয়াল কালচার, কতটা ব্যাকটেরিয়াল কালচার রয়েছে সেখানে ডাইলিউশন করে দেখতে থাকি। কেমন? Spread plate method, serial dilution of the sample. Known volume of individual dilutions are spread evenly on the surface of a suitable agar plate to form a lawn culture. Lawn culture করা হচ্ছে স্প্রেড করে, ব্যাকটেরিয়াল স্যাম্পলটাকে নিয়ে আগার প্লেটে পিপেট করে রাখলাম, আমরা স্প্রেড করে দিচ্ছি সেটাকে এন্টায়ারলি ওভার দ্য স্যাম্পলস, তারপর ইনকিউবেট করে দেখছি যে কলোনিগুলো গ্রো করছে কিনা। After incubation, colonies are counted and multiplied by the dilution factor to estimate the colony count. কতটা ডাইলিউট করেছি তো আমরা জানি 10 টু দি পাওয়ার -2 বা -3 বা -4, সেইটাকে আমরা মাল্টিপ্লাই করে দেখছি যে কতটা কলোনি কাউন্ট রয়েছে। এটাকে বলা হচ্ছে স্প্রেড প্লেট মেথড। ইনকিউবেশন, এই যে ইনকিউবেশন করে আমরা রাখছি টু আইসোলেট দ্য পিওর কালচার, রেখে দিচ্ছি ইনকিউবেটরে, এই জিনিসটা কোথায় আমরা করব, কেন করব? মোস্ট অফ দ্য প্যাথোজেনিক অর্গানিজমস গ্রো বেস্ট অ্যাট বডি টেম্পারেচার। আমাদের হিউম্যান বডিতে তো ইনফেকশন করছে, আমাদের নর্মাল টেম্পারেচার কত? 36 থেকে 37, 36.9 ডিগ্রি সেলসিয়াস। Most of these pathogenic organisms grow best at 37 degrees Celsius, the body temperature of the human beings. For aerobic bacteria, inoculated culture plates are incubated at 37 degrees Celsius for an overnight in an incubator. আমাদের ব্যাকটেরিয়াল ইনকিউবেটর রয়েছে ল্যাবরেটরিতে, তোমরা দেখতে পাবে। This is the এরকম দেখতে হয়। Device used to grow and maintain microbiological cultures or cell. The incubator maintains optimal temperature. Some incubators are specially designed to maintain other conditions such as humidity and carbon dioxide. আর হচ্ছে ক্যান্ডেল জার মেথড। অ্যানারোবিক ব্যাকটেরিয়া গ্রো করানোর জন্য আমরা ক্যান্ডেল জার মেথড ইউজ করি। ক্যান্ডেল জার মেথডে আমরা অ্যানারোবিসিস পেয়ে থাকি, যাতে পুরো অক্সিজেনটা তাদের নষ্ট হয়ে যায়। Inoculated media are placed in a jar with a lighted candle and the jar is filled. The burning candle reduces oxygen to a point where the flame goes off. ক্যান্ডেলটা রাখলাম জারের ভিতরে, ক্যান্ডেলটা দিয়ে বন্ধ করে দিলাম, তারপরে জ্বালিয়ে জারটা এমনভাবে লাগিয়ে দিলাম, বার্নিং ক্যান্ডেলটা অক্সিজেনের সাহায্যে জ্বলছে, অক্সিজেনটা পুরো শেষ হয়ে গেলে সেটা ক্যান্ডেলটাই নিভে যাবে। এটা কি হচ্ছে তাহলে? provides an atmosphere of approximately 3 to 5% of carbon dioxide, useful for capnophilic bacteria. Capnophilic মানে যারা কার্বন ডাইঅক্সাইড লাভিং, ক্যাপনোফিলিক মানে হচ্ছে লাভিং, কার্বন ডাইঅক্সাইড লাভিং ব্যাকটেরিয়া লাইক Brucellus abortus, Streptococcus, Pneumococcus and Gonococcus. And কিছু micro aerophilic bacteria such as Campylobacter and Helicobacter requires 5% oxygen for their optimal growth. Anaerobic culture media কিরকম করে কালচার মেথডস কিরকম ভাবে হয় সেটা? Obligate anaerobic bacteria can grow only in the absence of oxygen. অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো অবলিগেট অ্যানারোবস, যারা শুধুমাত্র অক্সিজেনের অভাবেই গ্রো করতে পারে, অক্সিজেন থাকলে তারা গ্রো করতে পারে না। কিভাবে হয়? প্রোডাকশন অফ ভ্যাকুয়াম, ফাঁকা করে নিলাম, বাই ডিসপ্লেসমেন্ট অ্যান্ড কম্বাশন অফ অক্সিজেন, যেটুকু অক্সিজেন ছিল সেটাকে পুড়িয়ে ফেললাম। অ্যাবজর্পশন অফ অক্সিজেন বাই কেমিক্যাল মেথডস, কেমিক্যালের মাধ্যমে দিয়ে অক্সিজেনটাকে অ্যাবজর্ব করে নিচ্ছি। অ্যানারোবিক গ্লাভ বক্স বাই রিডিউসিং এজেন্ট, আর কিছু একটা প্রি রিডিউসড অ্যানারোবিক্যালি স্টেরিলাইজড মিডিয়াম বা প্রাস মিডিয়াম পাওয়া যায়। একদম প্রোডাকশন অফ ভ্যাকুয়াম কিভাবে হয়? অ্যাচিভ বাই ইনকিউবেটিং দ্য কালচারস ইন আ ভ্যাকুয়াম ডেসিকেটর। এটা এখন খুব একটা ইউজফুল নয়, তাই ইউজ করা হয় না। বাই ডিসপ্লেসমেন্ট অ্যান্ড কম্বাশন অফ অক্সিজেন, ইনভলভস দ্য ইভ্যাকুয়েশন অফ এয়ার ফ্রম দ্য জার, হাওয়াটা টেনে নিলাম, অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ ইনার্ট গ্যাস লাইক হাইড্রোজেন ফলোড বাই রিমুভাল অফ রেসিডুয়াল অক্সিজেন by use of a catalyst. Inert gas like hydrogen replace করে দিলাম and followed by removal of the residual oxygen by use of a catalyst. কিসে ইউজ করা হয়? Carried out by McIntosh and Fields anaerobic jar, right? And Anoxomat instrument. এই যে McIntosh and Fields anaerobic jar, this is the most effective and popular methods. Consists of a metal or a glass jar with a metal lid with a screw, airtight করার জন্য, under pressure gauge and 2 openings, inlet or outlet, কতটা প্রেসার দিচ্ছে আমরা সেটাকে মাপতে পারবো। McIntosh fills an anaerobic jar. Anoxomat, automated equipment which evacuates air from the jar and replaces by hydrogen gas from a cylinder. Same catalyst is used here to remove the traces of oxygen. Easier to operate than McIntosh jar and claims to be highly effective for creating anaerobiosis. এই যে absorption of oxygen by chemical methods. Principalটা কি? Oxygen is removed by chemical reactions in contrast to evacuation and replacement technique used in McIntosh Fields jar. Gas pack, most commonly used method for anaerobiosis, simple to perform.
স্যাশেট থাকে একটা containing sodium bicarbonate and sodium borohydrate which react chemically in presence of water to produce hydrogen and carbon dioxide gas. Traces of oxygen is removed by using the same catalyst like aluminum pellets coated with palladium placed below the jar. এরকম করে রাখা হয়েছে। envelope containing sodium bicarbonate and borohydrate, anaerobic indicator রয়েছে, anaerobic হলে সেটা মিথিলিন ব্লু, আর এখানে পেটি ডিশ দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর এই যে রয়েছে অক্সিজেন হচ্ছে ক্যাটালিস্ট দিয়ে রিমুভ করা হচ্ছে, অ্যালুমিনিয়াম পেলেটস কোটেড উইথ প্যালাডিয়াম, এই যে এইটা কেমন গ্যাস ব্যাক মেথড। ইন্ডিকেটর, কেমিক্যাল ইন্ডিকেটর অ্যানারোবিসিস যে হয়েছে আমরা কি করে বুঝবো যে সেটা এনভায়রনমেন্টে অ্যানারোবিক হয়েছে, যে অক্সিজেন নেই সেটা? কিছু কিছু ইন্ডিকেটর রয়েছে, কেমিক্যাল ইন্ডিকেটর রয়েছে আর বায়োলজিক্যাল ইন্ডিকেটর রয়েছে। কেমিক্যাল ইন্ডিকেটর যেটা আমরা ছবিতে দেখলাম, reduced methylene blue remains colorless in anaerobic conditions but turns blue on exposure to oxygen. যখনই অক্সিজেন থাকবে সেটা নীল হয়ে যাবে, কিন্তু রিডিউসড হয়ে থাকলে সেটা কালারলেস থাকবে। বায়োলজিক্যাল ইন্ডিকেটর কি? Inoculated with Pseudomonas is incubated along with other inoculated plates. Absence of growth of Pseudomonas. Pseudomonas কিন্তু obligate aerobe, ওরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। তাহলে যদি দেখি যে Pseudomonas গুলো মরে গেছে, absence of growth of Pseudomonas গ্রো করেনি, তাহলে আমরা বুঝতে পারবো যে পুরোপুরি অ্যানারোবিসিস অ্যাচিভড হয়েছে। Anaerobic glove box, anaerobic chamber, the self-contained anaerobic system that allows microbiologists to process the specimen and perform. হ্যাঁ, এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড বলে, ঠিক আছে। ওটা অক্সিজেন ছাড়া একদমই বাঁচতে পারে না, অব্লিগেট এরোব বলে, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যানারোবিক গ্লাভ বক্স, এরকম একটা বাক্সর ভিতরে, গ্লাভসের ভিতর দিয়ে তুমি ঢুকিয়ে দিলে, হাত ঢুকিয়ে দিলে মাইক্রোবায়োলজিস্ট, self-contained anaerobic system that allows the microbiologist to process the specimen and perform most bacteriological techniques for isolation and identification of anaerobic bacteria without exposure to oxygen. কেমন? By reducing agents, oxygen in a culture media can be reduced by various reducing agents such as glucose, thioglycolate, cooked meat pieces, cysteine and ascorbic acid. Robertson's cooked meat broth is the most widely used anaerobic media which contains chopped meat particles as reducing agents. এখানে রয়েছে reducing thioglycolate ছিল। আর pre-reduced anaerobically sterilized media as prepared entirely under oxygen-free conditions from initial sterilization to packing in sealed foil packages. এই যে এইরকম ভাবে আমরা এগোচ্ছি। ফার্স্ট ইনোকুলেট দ্য স্পেসিমেন রবার্টসনস কুকড মিট মিডিয়া ফর 40 to 72 আওয়ার্স, তারপর সাবকালচার করছি। অ্যানারোবিসিস, মেথডস অফ অ্যানারোবিসিস মোস্ট কমনলি কোনটা ইউজ করা হয়? প্রথমে স্পেসিমেনটাকে আমরা কোথায় নিচ্ছি? রবার্টসনস কুকড মিট মিডিয়ামে, সেখানে রাখছি 40 to 72 আওয়ার্স। তারপর সাবকালচার করছি সলিড মিডিয়ামে, ব্লাড আগার উইথ জেন্টামাইসিন অ্যান্ড মেট্রোনিডাজল। তারপরে আমরা এরকম একটা অ্যানারোবিক গ্যাস পাকে রাখছি, সেখানে ব্লাড আগার প্লেট রাখছি ইন দিস জার অর ম্যাকিন্টশ ফিল্ডস জার ফর 48 আওয়ার্স অ্যান্ড ইনকিউবেটেড অ্যাট 37 ডিগ্রি সেলসিয়াস। তারপর আফটার ইনকিউবেশন আগার হ্যাভিং পজিটিভ গ্রোথ, ক্লস্ট্রিডিয়াম টেটানি ঠিক এরকম দেখতে হয়, ঠিক আছে। প্রিজার্ভেশন অফ মাইক্রোঅর্গানিজমস কেন লাগে? ফর এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন, ফিউচার রিসার্চ অ্যান্ড এডুকেশনাল পারপাসেস। একটা ল্যাবরেটরিতে, নর্মাল ল্যাবরেটরি, ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ইউরিন স্যাম্পল এলো, তুমি একটা ইউরিনে পেলে, ইকোলাই পেলে, তার অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি করলে, ব্যাস জানা হয়ে গেলে, তুমি রিপোর্ট দিয়ে দিলে, তুমি সেটাকে ডিসকার্ড করে দিলে। সেখানে ব্যাকটেরিয়াটাকে আর রেখে দেওয়ার কোনো দরকার হয় না সাধারণত, রেজিস্ট্যান্স প্যাটার্ন বা কিছু স্টাডি করতে হলে ছাড়া, নাহলে আর দরকার হয় না। কিন্তু ধরো এটা একটা মেডিকেল কলেজে তোমাদের এখন আজকে ধরো পড়ানো হচ্ছে, তারপরে বেশ 3-4 মাস বাদে পরীক্ষা, অনেকগুলো সমাজকে ইকোলাই বা দিতে হবে, তখন আমাদেরকে সেই ব্যাকটেরিয়াগুলো রাখতে হবে ফর এডুকেশনাল পারপাসে, এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেশন, ফিউচার রিসার্চ, যে কোন কি আমরা ইকোলাইতে ধরো পুরো মান্থ ধরে কি রেজিস্ট্যান্স প্যাটার্ন পেয়েছি সেগুলোর জন্য দেখার জন্য। বোথ শর্ট টার্ম উইকস টু মান্থস অ্যান্ড লং টার্ম আপ টু ইয়ার্স প্রিজার্ভেশন মেথডস আর অ্যাভেলেবল। আমরা সেই জন্য মাইক্রোঅর্গানিজমগুলোকে প্রিজার্ভ করি। শর্ট টার্ম গুলো কি? cheaper, easier to perform by phenotypic and genotypic properties of the bacteria may get altered as the organisms are more liable to undergo mutations. Subculture করে regular subculturing onto various media. By this method, cultures can preserve for not more than a few weeks. Cooked meat medium is used for the preservation of anaerobes. Other methods হচ্ছে কি? Preservation by immersing the culture in mineral oil, glycerol or sterile distilled water. Freezing at -20 degrees Celsius, deep freeze এখানে রেখে দেওয়া হয় -20 তে, and drying. This is useful for molds and spore bearing bacteria.
আর কি কি লং টার্ম রয়েছে, আল্ট্রা টেম্পারেচার ফ্রিজিং আর লাইভ ভ্যালিডেশন বাই ফ্রিজ ড্রাইং। ঠিক আছে, এই মোটামুটি আমাদের কালচার মিডিয়া অ্যান্ড ওভারঅল কালচার মেথডসগুলো হলো। ঠিক আছে, এরপরে আমরা প্রতিটা যখন স্পেসিফিক ব্যাকটেরিয়া বা এগুলোতে যাব, স্পেশাল কালচার মিডিয়াগুলোতে যাব, তখন ম্যাকংকি আগার, লোভেনসেন জেনসেন মিডিয়াম আগার, রবার্টসন্স কুকমিট মিডিয়াম সম্বন্ধে আমরা আরও ডিটেলসে জানবো। ঠিক আছে, এই যতটুকু হলো মোটামুটি একটা ওভারভিউ অফ কালচার মিডিয়া অ্যান্ড কালচার মেথডস হলো। তোমরা মোটামুটি সমস্ত কিছু বুঝতে পেরেছো আজকের ক্লাসে? বাড়ি থেকে একবার যে কোনো বই, শাস্ত্রী বা যে কোনো বই খুলে একবার ভালো করে পড়বে। যদি কোনো কালচার মিডিয়া বা কালচার মেথডসে যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে নেক্সট ক্লাসে আমায় জিজ্ঞাসা করবে, আমরা এটা নিয়ে তখন আবার ডিসকাস করব। কেমন? থ্যাংক ইউ।